কেটে পড়েছিস কাজে ডিস্টার্ব দিতে? কিরে এসে গেছিস? এত দুষ্টুমি কেন করছিস? এই যে এখন এটাকে এদিকে সরিয়ে দেবো, এখানে রেখে দেবো। এখানে বাটার, ভাত, মিক্স ডাল, মটর পনির, কুফতা, কাতলা মাছের কালিয়া। আবার এসে গেছি কেন? তোমাদেরকে বলেছিলাম দুদিন আগের ব্লগে যে আমার বর আমাকে সারপ্রাইজ দিল, আর এইটা হচ্ছে সেই সারপ্রাইজটা। আমার বর তো আর গিফট দেয়নি বার্থডেতে, তো তাই বলল যে তোমার জন্য একটা কিচেন চিমনি নিয়ে এসছি। আর তোমার কষ্ট হয় আমি দেখি। অনেক দিনেরই ইচ্ছে ছিল কি চিমনি লাগানোর ওর, কিন্তু আমার একদমই ইচ্ছে ছিল না, কারণ তোমরা তো জানো যে এই রান্নাঘরটা আমার পার্মানেন্ট রান্নাঘর না। তোমরা তো জানোই এটা ছোট রান্নাঘর, আমি এমনিতেই রান্না করি। আমাদের তো শ্বশুরবাড়িতে তো বড় রান্নাঘর আছে। আমি ভেবেছিলাম যে না, পরে যখন একদম পার্মানেন্ট যে রান্নাঘরটা আমার হবে তখনই আমি চিমনি লাগাবো। তাই কখনো আমি চিমনির জন্য কোনো দিন বায়না করিনি, বা আমি বলিও নি যে চিমনি আনো, আমার কষ্ট হচ্ছে, আমি তো কোনো দিন বলিনি। কিন্তু আমার বর বলল যে না, তোমাকে আমি চিমনিটাই গিফট করি, তোমাকে তো কিছুই দেইনি এই বছরও না, লাস্ট ইয়ারও না, তো এই বছর আমি তোমাকে চিমনিটা গিফট করলাম। তো তাই চিমনিটা লাগানো হয়ে গেল এবছর বন্ধুরা। আর যখন শিফট হয়ে যাব আমার পার্মানেন্ট রান্নাঘরে, কখন হবো আমি জানি না, যখনই হব তখন এই চিমনিটা আমি নিয়ে চলে যাব। আচ্ছা, আর এইদিকে সম্রাট খেলছিল ওর দিদির সাথে, ওর ঠাম্মির রুমে, ঠাম্মির সাথে। আর আমি রান্না করছিলাম বলতে আমি ব্ল্যাক কফি বানালাম। সকাল সকাল উঠেই ব্ল্যাক কফি খেলাম। ব্ল্যাক কফি খেয়ে আমি এনার্জি পাই বন্ধুরা, তোমরা তো জানোই। তো এদিকে আমি এখন ঘরটর গুছাবো, তার আগে ব্ল্যাঙ্কেটগুলো ঢুকিয়ে নিই। তোমরা ভাবছো যে ব্ল্যাঙ্কেট, অ্যাকচুয়ালি বন্ধুরা এক তো এসি, তার মধ্যে এখন সকালে ঠান্ডা লাগে বন্ধুরা। পুরো দিন গরম লাগে কিন্তু ভোরবেলার দিকে ঠান্ডা লাগে। আমি তো সকাল সকাল উঠি, আজকে অবশ্য আমি লেটে উঠেছি। আজকে যেহেতু স্যাটারডে, শনিবার বন্ধুরা, তো তাই একটু লেটে উঠেছি। ঘুম থেকে উঠতেই পারছিলাম না। উঠে তো গেছিলাম, কিন্তু যে বেড থেকে নিচে নামবো আর নেমে যে কাজ করব বা কিছু করব একদম ইচ্ছেই করছিল না। আর এখন বন্ধুরা আপাতত আমি জিমটা অফ রেখেছি, কারণ আর একটা সপ্তাহই বাকি সম্রাটের স্কুলে, তারপর তো পুজোর বন্ধ দিয়ে দেবে। তার জন্য আমি আর জিমে যাচ্ছি না, আর একবারে পুজোর পরে জিমে যাব। এখন ঘরেই এক্সারসাইজ করব। তো এখন ঘরের কাজ করি আর এক্সারসাইজও করি, আমি ঘরেই করি আর কি। জিমটা পরে যাব আপাতত। আচ্ছা চলো এখন ব্রেকফাস্ট রেডি করি সবার জন্য। এই দেখো বন্ধুরা, সবার জন্য গোলা রুটি করলাম। শাশুড়ি মা বললেন যে তুমি করো একটু গোলা রুটি, কিসে খাবে, ভাই খাবে, মানে তোমাদের সম্রাট খাবে। কিন্তু বন্ধুরা সম্রাট খাবে না গোলা রুটি। সম্রাট বলল মা পাস্তা করো, তো ওর জন্য শর্টকাটে আমি কুকারে পাস্তা বসিয়ে দিয়েছি আর সবার জন্য গোলা রুটি করছি। আর আমার বর তো তোমরা জানোই যে ভাত খাবে, তো ওর জন্য ভাত রান্না করব একটু পরে। আর এদিকে পাস্তাও শর্টকাট হয়ে গেল। এই দেখো, আজকে খুব তাড়াহুড়ো করে রান্না করছি, কারণ দুর্গাপুজোর সামনে, আর তার আগে সাফ সাফাই করব না তা কী করে হয় বন্ধুরা। ঘর তো পরিষ্কার করতেই হবে, তাই করব আজকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন জাস্ট টাইম পেলাম তোমাদের সাথে কথা বলার। এখন সব ব্রেকফাস্ট রেডি করে সবাইকে খাইয়ে দাইয়ে এখন বসেছি নিজে ব্রেকফাস্ট করতে। এই যে ব্রেকফাস্ট করব এখন। আর আজকে অনেক সাফ সাফাই করা বাকি আছে বন্ধুরা। দুর্গাপুজোর সামনে আর আমি সাফ সাফাই করব না আমার রুমে, তা কী করে হয়তো। আজকে অনেক ঘরটর গুছানো বাকি আছে, তাই আগে রান্না করে নিয়েছি। হাফ রান্না ডান,
আর হাফ বাকি পরে করবো আস্তে ধীরে ধীরে। তো এখন সাফ সাফাই করবো। হ্যাঁ, তো তাই এখন পেলাম টাইম। চলো ব্রেকফাস্ট করি, তারপর কথা বলছি। কারেন্টও নেই, কিচ্ছু নেই, কী যে করে রান্না করবো কিচ্ছু বুঝতে পারছি না। কারেন্ট নেই, কখন থেকে কারেন্ট নেই। আর এই দিকে দেখো বৃষ্টি, কি বৃষ্টি! এখন মেঘলা দেখলাম আর এখন বৃষ্টি এসে পড়েছে। ভালোই আছে, একদিকে ঠান্ডা হবে, বৃষ্টি বৃষ্টি পড়ে টাপুর টুপুর। একদিকে রান্না করি আজকে, তোমাদের সাথে কথাও বলি, কথাও বলি। রান্না তো ডেইলি দেখাই তোমাদের, কিন্তু কথা শোনা যাবে নাকি তোমাদের বুঝতে পারছি। এই যে একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, হলুদ, একটু জিরে গুঁড়ো। নুন, নুন দিব, নুন। এই যে গোলমরিচ গুঁড়ো। দেখো পুরো বৃষ্টি পড়ছে, শান্তিতে যে খাবো তার আর উপায় নেই। আসতে হয়েছে এখন রান্না করতে। তো এখন একসাথে নিয়ে চলে এসেছি রান্না করে। রান্না কমপ্লিট। গরম ভাত, মসুরি ডাল, জিরে সম্বাস দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, আর এদিকে বোয়াল মাছের ঝাল, আর আমার মা পাঠালো আমার বরের জন্য মাটন আলু দিয়ে। আর চলো এখন ঘর পরিষ্কার করার পালা। আজকে যেহেতু বন্ধুরা শনিবার, তো ঘর ঝাড় তো দেবো না, কিন্তু আমার কাছে আর 2 দিনই বাকি, শনি রবি। সোমবার থেকে আবার স্কুল আছে সম্রাটের, আমি আর ঘর ঝাড়তে তো পারবো না। তো তাই আজকে আমি একটু আমার ঘরের মেকওভার করব। যেহেতু পুজো সামনে, শুধুমাত্র আমাদের মেকওভার করলেই হবে? একদমই না। তাই শুধুমাত্র আমাদের মেকওভার না, আমার ঘরেরও আমি একটু মেকওভার করব। কিন্তু রুমটা তো বন্ধুরা ছোট, তোমরা জানোই। তবুও আমি চেষ্টা করি এই দিক থেকে ওই দিক নিয়ে যাওয়ার, আর আমার সাথে চুলবুলি আমাকে হেল্প করে। আমরা আজকে ঘর ঝাড়বো না, কারণ শনিবার যেহেতু, আমি একটু মানি বন্ধুরা। তবুও আমি একটু চেঞ্জ করবো, এই দিক থেকে এদিক জায়গা পাল্টাবো। পড়েছিস কাজে ডিস্টার্ব দিতে? কিরে এসে গেছিস? এত দুষ্টুমি কেন করিস? হ্যাঁ, এত খেলনা, এত খেলনা, আমি যে কোথায় রাখবো এখনো আমি ডিসাইড করতে পারিনি। আরও তো খেলনা আছে, অনেক অনেক খেলনা আছে। সত্যি আমি এই ইয়ার আমি কুঁড়ে হয়ে গেছি। লাস্ট ইয়ার আমার ব্লগ দেখবে বন্ধুরা, সিরিয়াসলি আমি পুরো একদম পুরো অ্যাক্টিভ ছিলাম, কিন্তু এই ইয়ার আমি সম্রাটকে স্কুলে দেওয়ার পর থেকেই জানি না কেন একদম আলসি কুঁড়ে হয়ে গেছি। আমি ঘর পরিষ্কার তেমন পারতামই না, টাইমই পেতাম না, টাইম ম্যানেজমেন্ট আমার দ্বারা হতোই না। দেখো তার জন্য 1 বছরে এত ধুলো হয়েছে। লাস্ট ইয়ার জায়গা পাল্টিয়েছিলাম, আর পারিনি, সময় পাইনি। আর দেখো সেম এই ইয়ার আবার করছি সেপ্টেম্বরে সম্রাটের বার্থডে পর। লাস্ট ইয়ারও সেম টাইমে এইভাবে করেছিলাম পুজোর আগে চুলবুলিকে নিয়ে, আর এই বছরও আবার করলাম। দেখো 1 বছরে এত ধুলো, এত ধুলো হয়েছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন ঝাড় দিয়ে দিচ্ছি, ঝাড়ুটা দিয়ে তারপর একটু ঘরটা মুছে তারপর জায়গাটা চেঞ্জ করব। আমি আমার ওয়ার্ড্রোবটাকে এই দিক থেকে ওই দিক নেব, বরেরটা একটু অন্য সাইডে নেব, আমারটা অন্য সাইডে নেব।
তারপর দেখি কি করি। একবার চুলবুলিকে দিয়ে করাচ্ছি, একবার আমাকে দিয়ে করছি। এই যে পুরো দেখো কত নোংরা। আর এই যে সম্রাট, সম্রাট জ্বালিয়ে যাচ্ছে, জ্বালিয়ে যাচ্ছে। কোনটা কি? এটা কি কাজ করছি আর তুই এদিকে জ্বালাচ্ছি? ABCD, যা এটাতে লেখ গিয়ে, যা চক দিয়ে লেখো গিয়ে, যাও নাও নাও, যাও যাও ঠাম্মি রুমে যাও, যাও আমার কাজ আছে, যাও না, যাও। আবার এসে গেছি কেন? বন্ধুরা আমি দেখি যে সবাই তোমরা দেখো ব্লগ, কিন্তু লাইক না দিয়ে শেয়ার না করে চলে যাও। লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা। এই যে এখন আমরা এটাকে এদিকে সরিয়ে দেবো, এখানে রেখে দেবো, এখানে একটু চেঞ্জ করব। রুম তো ছোট, কি করে আমি চেঞ্জ করব জানি না। তো এটাকে এখন এই জায়গাটাকে চেঞ্জ করে এদিকে রাখবো, বাস। কি ওফ, ও ঘরের আর এই যে আমার বিয়ের সবচেয়ে বড় ব্যাড, সবচেয়ে বড় গিফট, এই ব্যাডটাকে সরানো একজনের পক্ষে একদম সম্ভব না, 5 জনের পক্ষেও সম্ভব না। আমরা 2 জন মিলে তো একদমই পারবো না। তাই অমিত, পাপ্পুদা, চুলবুলি, আমি, আমার বর, তারপর শাশুড়ি মা সবাই মিলে লেগে পড়েছিলাম এটাকে সরানোর জন্য। ফাইনালি সরিয়েছি, আর সরানোর পরই পেয়ে গেলাম সম্রাটের অন্নপ্রাশনের মেনু কার্ড বন্ধুরা। কিন্তু এই মেনু কার্ড থেকে না বন্ধুরা আরও বেশি মেনুতে ছিল ওর অন্নপ্রাশনে। আর তারপর ফাইনালি সব মেকওভার করে টুকটাক, পুরোটা কমপ্লিট করতে পারিনি, আবার রোববারে করব। এখন চলো ফাইনালি স্নান করি। 3:30-এর উপরে বেজে গেছে, দেখো ঘড়িতে, দেখো জাস্ট কটা বাজে, এখনও স্নান করিনি। 3:30 দেখেছো? স্নান করে পুজো দেই, তারপর তো খাওয়া দাওয়া করব। চলো এখন পুজো টুজো দিয়ে আজকের ব্লগটাকে এন্ড করি এখানে, অনেকটা লম্বা করে দিয়েছি। প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের একটু আশীর্বাদ ভালোবাসা চাই, আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো, আমাকে হেল্প করো, তো আমাকে ভালোবাসা দিও একটু, বাস এটুকুই বলবো। চলো আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করি। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা বন্ধুরা।